আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে একটুখানি ব্যতিক্রমী কথা বলবো আপনাদের সাথে। গতানুগতিক আপনারা জানেন এয়ারড্রপ নিয়ে কথা বলে থাকি, বাট রিসেন্টলি আমাদের দেশের একটা করুণ পরিস্থিতিতে আসলে অন্য একটা বিষয় নিয়ে কথা বলাটা জরুরি। তো দেখেন, আসলে আপনি বন্ধু না শত্রু এটা কিন্তু আসলে আপনার মুখের কথাই না, এটা আসলে কাজে প্রমাণিত হয়। আপনি কি করলেন আমার সাথে, কোন আচরণ করলেন, কোন ব্যবহার করলেন, এটার উপর ভিত্তি করে আসলে প্রমাণিত হবে যে আসলে আপনি আমার বন্ধু নাকি আপনি আমার জঘন্যতম শত্রু। কতটা জঘন্য ও ক্রিমিনাল মাইন্ড হলে একজন পাপিষ্ঠ শাসক মধ্যরাত্রে পানি ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী দেশের কোটি মানুষকে ডুবিয়ে মারার প্ল্যান করতে পারে, চিন্তা করা যায়। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, বন থেকে শুরু করে গৃহপালিত পশু, বিভিন্ন উপাসনাগুলি সেই পাপিষ্ঠ পদক্ষেপে আজকে ক্ষতিগ্রস্ত। আমার দেশের বাবা মা ভাই বোন শিশুদেরকে যারা এইভাবে বিনা দ্বিধায় রাতের আধারে হত্যা করার ষড়যন্ত্র করতে পারে, পানিতে ডুবিয়ে তাদেরকে কষ্ট দিতে পারে, তাদের জন্য যারা এরপরও মায়া কান্না করতে পারে, তাদের জন্ম নিয়ে আমার সন্দেহ আছে। আবারও বলছি, আপনি আমার বন্ধু না শত্রু সেটা মুখের ভাষায় না, আপনার আচরণে, আপনার কাজ কর্মে প্রমাণিত হয়। যা হোক, আমরা অনেকেই আরামে ঘুম যাচ্ছি, প্রতিদিনকার মতো আয়েসেই দিন কাটাচ্ছি। অপরপ্রান্তে ফেনী, কুমিল্লা সহ অন্যান্য পার্শ্ববর্তী জেলার অসংখ্য মানুষগুলি আজ বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে। এটা আপনারা জানেন, আপনারা সোশ্যালি ঢুকলেই এগুলো নজরে পড়তেছে। যেই সকল দৃশ্যগুলো আসলে সহ্য করার মতো না, থেকে থেকে ভেসে উঠছে লাশের পর লাশ, পানিতে বসবাসকৃত হিংস্র জন্তুদের সাথে ভেসে বেড়াচ্ছে তাজা ও মৃত মানুষ। এই কষ্ট ভাষায় ব্যক্ত করা অথবা দূর থেকে এই কষ্ট অনুভব করা কখনোই সম্ভব না। একটা কথা ক্লিয়ার করতে চাই, দিস ইজ নট এ ন্যাচারাল ডিজাস্টার, ইটস এ সাইলেন্ট কিলিং মিশন বাই এনিমি। এই যে বন্যা যেটা হচ্ছে, যে পানিতে আজকে অসংখ্য মানুষ কষ্ট পাচ্ছে, এটা কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। এইটা শুধুমাত্র আমাদের পার্শ্ববর্তী শত্রুদের ঘৃণ্য মাইন্ড থেকে তৈরিকৃত একটা খারাপ পরিস্থিতি হচ্ছে আমাদের উপরে চাপিয়ে দেওয়া। কতটা ঘৃণ্য মাইন্ড হলে চিন্তা করেন যে মধ্যরাত্রে এই কাজটা করতে পারে, যখন মানুষ ঘুমিয়ে থাকে। কতটা কিলিং মিশন নিয়ে তারা এই কাজটা করেছে, কিলিং চিন্তাভাবনা নিয়ে তারা এই কাজটা করেছে, তারা তাদের ঘৃণ্য মাইন্ড ও শক্তিকে কাজে লাগিয়েছে। তো যাই হোক, আল্লাহ ভরসা। তবে হ্যাঁ, আপনি যদি ভুলে যান কে আপনার সাথে এই খারাপ আচরণ করেছে, কে আপনার সাথে শত্রুর মতো আচরণ করেছে, তাহলে এটা ভবিষ্যতে আপনার জন্য মোটেই সুখকর হবে না বা ভালো হবে না। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি এখন এমন পরিস্থিতিতে আসলে আমার আর আপনার কি কি ভূমিকা থাকতে পারে সেই বিষয়টা নিয়ে দু একটা কথা বলবো। আপনি আমি আসলে কতটা উন্নত মন মানসিকতার, সেটি কিন্তু এখন নির্বাচিত হবে অন্যের বিপদ আপদ এবং আচরণ এবং পদক্ষেপের উপরে। আমরা কি অবস্থান নিলাম, কি পদক্ষেপ নিলাম, আমরা কি জাস্ট দেখেই গেলাম নাকি আমাদের কিছু করার আছে, এটার উপরে অ্যাকচুয়ালি আমাদের মন মানসিকতা কিন্তু নির্ধারিত হবে। তো যাই হোক বন্ধুরা, কোন প্রসঙ্গ নিয়ে কথা বলেছি আশা করছি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। তো আমরা যারা দূর দূরান্তে দিব্যি আছি, ঠিক আছে, ঘটনাগুলি হয়তো চোখের সামনে দেখতেছি, হয়তো কষ্টগুলোকে অনুভব করতেছি, তবে যে কথাটি একটু আগেই বলেছিলাম, অনুভব করা আর বাস্তবিকতায় সরাসরি সেই কষ্টকে পাওয়া এটা আসলে কখনোই এক জিনিস না। তবে দূর থেকে আমরা যতটুকু পারি ততটুকুতে যদি আমরা অংশগ্রহণ না করি, তাহলে আসলে এটা বিবেকহীন মানুষ হিসাবেই ধরা চলে। দূর থেকে আমরা হয়তো অনেকেই তাদের কাছে গিয়ে হেল্প করতে পারবো না, তবে হ্যাঁ, যারা কাছে যাচ্ছে, যারা সাহায্যের জন্য পানিতে নেমে গিয়েছে, অবশ্যই আমরা চেষ্টা করব তাদের যাতে পরিপূর্ণভাবে কাজ করতে সহযোগিতা হয় সেই কাজটা অন্তত করার জন্য। এই টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। জি, কারণ ও উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি ইনশাআল্লাহ আবার যেতে পারবো। কিন্তু ওই মানুষগুলার যদি একবার মৃত্যু হয়ে যায়, কে কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে, কে হচ্ছে যে কবরে আযাব পাবে, কে শান্তি পাবে, তা তো কেউ বলতে পারে না। আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস, তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে। তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা টিউটোরিয়াল দেখাবো। সেটা হচ্ছে, আপনারা জানেন বিভিন্ন সময়ে যখন এই ধরনের দুর্যোগগুলো আসে, এটা আবারও বলছি, এটা প্রাকৃতিক দুর্যোগ না, এটা হচ্ছে শত্রুদের সৃষ্টি করা দুর্যোগ, ঠিক আছে। তো যাই হোক, আমরা দেশের মানুষ অবশ্যই একজন আরেকজনের পাশে থাকব, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চেষ্টা করব আমাদের দেশের এই সমস্যা মোকাবেলায় কাজ করার জন্য, ঠিক আছে। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা ডোনেটের জন্য আসেন, আপনারা জানেন, বাট ম্যাক্সিমাম তাদের মধ্যে থাকে ভুয়া, অথবা দেখা গেছে যে 100 টাকা কালেকশন করলে 20 টাকা খরচ করে 80 টাকা নিজেদের পকেটে রেখে দেয়, ঠিক আছে। তো একেবারে বিশ্বস্ত যেইখানে আমি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। আপনি একেবারে সিম্পলি আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন এই যে ডোনেশন এরিয়া, এইখানে চলে আসবেন।
তো এইখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন, এটা হচ্ছে সবচাইতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এইখানে আপনি 100 টাকা দিলে 101 টাকা খরচ হবে, ঠিক আছে? ওইখানে 5টা পয়সাও এখানে মেরে খাওয়ার মতো কেউ নাই। তো এটাই আর কি। তো যাই হোক, আপনারা আসবেন, এই আস-সুন্নাহ ফাউন্ডেশনটা সিলেক্ট করবেন। এখানে আছে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না, তো সিম্পলি আমি এখানে একটু টিক মার্ক করে দিলাম। তো এখানে যেহেতু দান সৎকার বিষয়, এখানে আমার নাম ফোটানোর কোনো দরকার নেই। তো একজনের জন্য যদি আপনি কিছু করেন, আপনার সেই সাহায্যের বিনিময়ে আপনি যদি আল্লাহ প্রদত্ত উপহার চান, যে রোজ হাসরের মাঠে আপনি সেটার বিনিময়ে চান, তাহলে অবশ্যই আপনি যতটুকু পারেন আপনি আপনার নাম ভাঙানো বন্ধ রাখবেন। ক্লিয়ার? ওকে। এরপরে হচ্ছে এখানে অনুদানের পরিমাণ লিখুন আপনি। এটা হচ্ছে জাস্ট টিউটোরিয়ালের জন্য আমি এখানে দিলাম। আমার কথা, আপনার কাছে 50 টাকা থাকুক, 20 টাকা থাকুক, আপনি তারপরও এখানে ডোনেট করে দিবেন, আপনার মনে এক ধরনের শান্তি পাবেন, ঠিক আছে? আর হাসরের মাঠের কথা তো নাই বললাম, সেটা তো আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে রিওয়ার্ডস দিবে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। এখানে আমি রোবট নয়, একটা চেক মার্ক দিয়ে দেবেন। এই তো আপনার কাছে যেটা চাবে উপরে ছবি দেখায় দিবে, আপনি সেগুলাকে হচ্ছে সিলেক্ট করে দেবেন, যাচাই করুন। এইখানে দিয়ে দিলাম, এটা হয়ে গেছে। তো এরপরে হচ্ছে সিম্পলি আমরা নিচে থাকা যে বাটনটা আছে অনুদান, এইখানে জাস্ট একটা ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এবারে হচ্ছে এই অপশনে আমরা আমাদের বিকাশ পিনটা বসিয়ে দেব। বিকাশ পিনটা বসিয়ে দেওয়ার পরে সিম্পলি হচ্ছে এখান থেকে কনফার্ম করে দেব। আপনার অনুদান সফল হয়েছে, তার মানে এই অনুদানটা কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছে। এখানে আমরা হোম পেজে ফেরত যান, এই বাটনটা ব্যবহার করে এবারে কিন্তু হোম পেজে ফেরত আসতে পারি। তো রিকোয়েস্ট করব, কেউ পিছপা হবেন না, যতটুকু পারেন দূর থেকে এই সঠিকভাবে সঠিক লাইনে আপনারা টাকাটা লাগাবেন, যাতে আপনাদের অর্থটা সঠিক জায়গায় গিয়ে কাজে লাগে। তো এইখানে কথা বলার সময় নেই, অ্যাকচুয়ালি আপনার সাধ্যে যতটুকু কোলায় আপনি যেভাবে পারেন, আপনি সরাসরি নিজে গিয়ে পারেন, অথবা যারা যাচ্ছে তাদেরকে হেল্প করে পারেন, অথবা তাদের মাধ্যমে পারেন, যেভাবে পারেন অবশ্যই এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন। এটাই আর কি, আপনার সর্বোত্তম মন মানসিকতার পরিচয় দিবেন, এটাই। আর কথা বলার কিছুই নেই, আমি ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।